আজকে তোমাদের সাথে কতগুলো কথা শেয়ার করি, পারলে মন দিয়ে শুনবে, আর যদি কিছু ভুল বলে ফেলি তাহলে ক্ষমা করে দিও। দেখো বন্ধুরা, এর আগেও আমি অনেকবার বলেছি, আজকে আবারও বলছি, আমাদের জীবনটা কিন্তু খুব সহজ নয়, আমাদের জীবনটা অনেক কঠিন। জীবনে বেঁচে থাকতে হলে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জীবনে এতটুকু সুখ পেতে হলে অনেকটা কষ্ট করতে হবে, তবে কিন্তু এইটুকু সুখ মিলবে। জীবনে বেঁচে থাকতে হলে অনেক বড় বড় ঝড়ঝাপটার মুখোমুখি হতে হবে, অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তবেই কিন্তু তুমি ভালোভাবে বেঁচে থাকতে পারবে। আমরা যেভাবে জীবনটাকে উপলব্ধি করি যে কালকে এই করব, পরশু এই হবে, তারপরের দিন এই হবে, আমরা যেভাবে প্ল্যান করি সেইভাবে কি আসলেই আমাদের জীবনটা? না, আমরা জানিই না আগামীকাল আমাদের সাথে কি ঘটবে, আমরা জানিই না এক সপ্তাহ পর আমাদের সাথে কি হতে চলেছে। হয়তো আগামীকাল আমাদের সাথে অনেক ভালো কিছু হবে, তাই তো? তো দেখো, সবটা কিন্তু আমাদের হাতে নেই। আমাদের জীবনে অনেক কিছু খারাপ ঘটবে, আবার আমাদের জীবনে অনেক কিছু ভালোও ঘটবে। আমরা যেভাবে আমাদের জীবনটাকে নিয়ে ভাবি সেইভাবে কি সব কিছু আমাদের সাথে হয় না। তাই আমাদের জীবনটা অনেকটা কঠিন। কিন্তু দেখো, এই কঠিন জীবনটাকেই সহজ করে নিতে হয়, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, জীবনটাকে লড়ে গড়ে নিতে হয়। আসল কথা হচ্ছে, তোমাকে কিন্তু কেউ সুখী করবে না, কেউ তোমাকে সুখী করবে না। তোমার মা বলো, বাবা বলো, তোমার হাজব্যান্ড বলো, ওয়াইফ বলো, কেউ নয়। নিজের সুখটাকে কিন্তু নিজেই খুঁজে নিতে হবে। তুমি যদি নিজেকে পুরোপুরি কারোর উপর ছেড়ে দাও যে আমি নিজেকে ওর উপর পুরো ছেড়ে দিয়েছি, ও তো আছে, আমার চিন্তা কি, ও আমাকে ঠিকই সুখে রাখবে, তাহলে বলি কচু হবে। শুনে রাখো তাহলে, আসলেই এই পৃথিবীতে কেউ কারণ নয়, এটা মানতে শেখো। যদি না মানতে পারো তাহলে তুমি বারবার ঠকবে, বারবার কষ্ট পাবে। শুনে রাখো, এই পৃথিবীতে আসলেই কিন্তু কেউ কারণ নয়। তুমি যদি এটা না ভাবতে পারো তাহলে আজ থেকে ভাবতে শুরু করে দাও। তোমাকে কখনো কেউ সুখে রাখবে না। তুমি যদি নিজের সুখটাকে খুঁজে না নাও, তোমাকে কখনো কেউ সুখী করবে না। তুমি যদি নিজেকে পুরোপুরি কারোর উপর বিলিয়ে দাও, তাহলে তার থেকে সবচেয়ে বড় আঘাতটা তুমি পাবে। জীবনে নিজেকে শেষ করে দেওয়াটাই কোনো সমস্যার সমাধান হতে পারে না বন্ধু। জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই পৃথিবীতে কত বড় বড় বীর বিপ্লবীরা দেশকে রক্ষা করতে এসেছিল বলো তো? তারা দেশকে রক্ষা করার জন্য নিজেদের প্রাণটুকু দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো, পারিবারিক সমস্যার জন্য শাশুড়ি মা কষ্ট দিয়েছে, বর কষ্ট দিয়েছে বলে নিজেকে শেষ করে দিতে চাইছে মানুষ। ছি, এগুলো ভাবতে আমার অবাক লাগে যে শাশুড়ির জন্য, স্বামীর জন্য, ভালোবাসার মানুষের জন্য মানুষ নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। একটা মানুষ কতটা পরিমাণ বোকা হলে, মাথা মোটা হলে এই কাজগুলো করে? যারা নিজেকে শেষ করে দেয় শুধুমাত্র কোনো একটা মানুষের জন্য, তাদের থেকে বোকা মনে হয় আর কেউ হয় না। নিজের জীবনের থেকে বড় আর কিছু হতে পারে? তোমার জীবনের দাম কখনো টাকা দিয়ে মাপা যায় না বন্ধু। তুমি জীবনে পারফেক্ট কাউকে পেলে কি না, তুমি জীবনে পার্মানেন্ট কাউকে পেলে কি না, তার থেকেও বড় হচ্ছে জীবনটাকে বাঁচিয়ে রাখা। একদমই তাই, জীবনটাকে বাঁচিয়ে রাখা। কারণ তোমার জীবনের মূল্য কখনো টাকা দিয়ে মাপা যায় না। তোমার জীবনের মূল্য অনেক অনেক। যারা এইভাবে নিজেকে শেষ করে দিতে চায়
তাদেরকে বলি এই ভুল কাজটা কখনো করতে যেও না, এর থেকে বড় বোকামি আর কিছু হতে পারে না। বেঁচে থাকো। যদি জীবনে কাউকে নাও পাও, যদি ভালোবাসার মানুষ নাও থাকে, তাও বলবো বেঁচে থাকো। তোমার জীবনটা তোমার কাছে সবচেয়ে দামি।